আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। এ রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। বরকতপূর্ণ এই দিনে এবং বরকতপূর্ণ এই রাতে যদি আমরা প্রত্যেকেই আমাদের সময়ের সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে বিশেষ করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসহ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীবের অনিষ্ট থেকে, সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে, সমস্ত মাখলুকাতের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন, কুদরতিভাবে হেফাজত করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। তাই আমরা গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বরকতপূর্ণ এই দোয়াটির জিকির 100 বার করব। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ যথেষ্ট, আমার অভাব দূর করার জন্য আল্লাহ যথেষ্ট, আমার সুস্থতার জন্য আল্লাহ যথেষ্ট, আমার পেরেশানি দূর করার জন্য আল্লাহ যথেষ্ট, আমার শত্রুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা বান্দার এই বিশ্বাস অনুপাতে তাকে ফল প্রদান করবেন। বান্দা যখন নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তার জন্য যথেষ্ট একথা স্বীকার করবে, বিশ্বাস করবে এবং কি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা রাখবে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলাকে বান্দা যখন সর্বোত্তম অভিভাবক মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সবগুলো পূরণ করে দেবেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এই তাসবিহটির, এই দোয়াটির জিকির করব 100 বার। হাত উত্তোলন করার পর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতের মধ্যে বিশেষ করে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।